আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কর্নিক হাউস 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ভিডিওটি দেখার জন্য যেহেতু আপনি ক্লিক করেছেন, তাহলে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন এবং লাইক করে সাথে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জাযাকাল্লাহ খের। আপনার মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা ধারাবাহিক যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার তিনটি যোগ্যতা: বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ অন্তর। তো আমাদের গত আলোচনা ছিল বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমান মানে কি আমরা গত আলোচনায় জেনেছি। বিশুদ্ধ ঈমান মানে হচ্ছে সাহাবা আজমাইনদের মতো ঈমান আনতে হবে। আর সাহাবা আজমাইনদের ঈমান ছিল কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান যেমন আনতে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ঈমানের শিক্ষা দিয়েছেন এবং সাহাবা আজমাইন সেই রূপ ঈমান এনেছেন, আর আমাদেরকেও সেই রূপ ঈমান আনতে হবে। আমরা সর্বশেষ যে আয়াতটি আলোচনা করেছিলাম সেই আয়াতটি হচ্ছে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যাহাতে যেরূপ ঈমান এনেছো তাহার অন্যান্য লোকেরা যদি তাতে সেই রূপ ঈমান আনে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য সাহাবা আজমাইনদের মতো ঈমান আনাকে আল্লাহ তাআলা শর্ত নির্ধারণ করেছেন। তার একটা প্রশ্ন, আমরা অন্য একটি আয়াত যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা কাদেরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন। এই দুটো বিষয় আমরা একটু বোঝার চেষ্টা করি। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের সাহাবাজদেরকে বলছেন তোমরা যাতে যে রূপ ঈমান এনেছো অন্যান্য লোকেরা যদি তাতে সেই রূপ ঈমান আনে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। সেই রূপ ঈমান আনা মানে কি, অর্থাৎ কেমন ঈমান আনতে হবে, কেমন ঈমান আনা লাগবে, আমরা এইটার ব্যাপারে দেখি সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে। 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, তাদের জন্য নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর এখানে জুলুম বলতে এই আয়াতটার ব্যাখ্যা আল্লাহ সাল্লাল্লাহু স্বয়ং ব্যাখ্যা করেছেন, জুলুম বলতে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই শিরক হচ্ছে এমন একটি গুনাহ, এমন একটি অপরাধ, যে গুনাহটা একজন মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। অর্থাৎ শিরক মুক্ত ঈমান আনা হচ্ছে বিশুদ্ধ ঈমানের একটি শর্ত। কথাটা আবার মনে রাখি, জান্নাতে যাওয়ার জন্য বিশুদ্ধ ঈমান একটি শর্ত। আর সেই বিশুদ্ধ ঈমান অবশ্যই সাহাবা আজমাইনদের মতো হতে হবে। আর সাহাবা আজমাইনদের মতো ঈমান আনার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে রূপে ঈমান আনতে বলেছেন সেই রূপে ঈমান। আর আল্লাহ তাআলা কেমন ঈমান আনতে বলেছেন? শিরক মুক্ত ঈমান আনতে বলেছেন। এই শিরক হচ্ছে একজন ব্যক্তির ঈমানকে নষ্ট করে দেয়। ইনশাআল্লাহ শিরকের ব্যাপারে আমরা যদিও ব্যাপারে অনেক উদাসীন। আমাদেরকে আজকে যদি কাউকে বলা হয় যে একজন ব্যক্তি সে শিরক করেছে, তো আমরা ওইটাকে তেমন একটা গুরুত্ব দেই না। আমরা সে শিরক করেছে। আবার যদি বলা হলো ওটা মদ খেয়েছে, যে জেনা করেছে, তখন আমরা সামাজিকভাবে তাকে খুব হেয় প্রতিপন্ন করি, খুব করি। অথচ শিরকের গুণ এবং এই গুণের মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল পার্থক্য। শিরকের গুণের ভয়াবহতা এত বেশি, আর যে কেউ যদি জানা করে, কেউ যদি মদ পান করে, কেউ যদি অন্যান্য গুণ, এগুলো কবিরা গুণ, এগুলো অনেক খারাপ, কিন্তু এইটার অপরাধ আর শিরকের অপরাধ সমান নয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তী আলোচনায় শিরক যে কত বড় ক্ষতি, শিরক করলে ঈমান চলে যায়, এর বিস্তারিত আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। শিরকের ভয়াবহতার ব্যাপারে বিশুদ্ধ ঈমান একটি শর্ত। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আলোচনায় এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।